হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজ আমি কুরবানি ঈদের স্পেশাল গরুর মাংস রান্না করব। তো এখানে প্রথমে নিয়ে নিলাম গরুর মাংস। আর গরুর মাংস বেশি ছিল কিন্তু হাড় অল্প কয়েকটা ছিল, তো আমি কম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ, তারপর দিয়ে দিব 3-4টা তেজপাতা, তারপর দিব এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব জিরার গুঁড়া, আমি এখানে 2 চামচ জিরার গুঁড়া দিয়েছি। তারপর দিলাম ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব গরুর মাংসের মিক্সড মশলা। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, এখানে রসুন বাটা 2 চামচ, তারপর আদা বাটা 2 চামচ আর পেঁয়াজ বাটা 2 চামচ। তারপর স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, খাওয়ার তেল হলেই হলো। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। আর গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আজকে আমাদের এই স্পেশাল গরুর মাংস রান্নার মেন যে গুরুত্বপূর্ণ পার্টটা হলো সেটাই হচ্ছে এটা। ভালোভাবে মশলাগুলো দিয়ে গরুর মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আর সবগুলো উপকরণ একদম ঠিকঠাক হতে হবে, কোনোটা একটু এদিক ওদিক হলে হবে না। তাই আপনারা একটু খেয়াল রাখবেন আর খুব গুরুত্বপূর্ণ সহকারে করবেন। তো আমি এখানে ঢাকনা দিয়ে গরুর মাংসটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 10 মিনিট পরে এটাকে চুলায় বসিয়ে দেব। এবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলি, মাংসগুলোকে যত ভালো করে কষাবেন ততই আপনার রান্নাটা ভালো হবে, ততই স্বাদ ভালো হবে। তাই আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। পারফেক্টভাবে কষানো হলে কিন্তু মাংসর স্বাদটা আরও বেশি ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়। তো গাইস, মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন ঢাকনাটাকে দিয়ে দেব। গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন, ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তাও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনাটাকে দিয়ে দেব। গাইস, চলে আসলাম কিছুক্ষণ পরে। এই যে মাংসটা দেখুন, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেই পানি দিয়েই কষিয়ে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। অনেকেই আছেন যারা গরুর মাংসের মধ্যে ঠান্ডা পানি ইউজ করেন, তাদের রান্নার প্রসেসটা কিন্তু সম্পূর্ণই ভুল। এখানে ঠান্ডা পানি না, দিতে হবে গরম পানি। ঠান্ডা পানি যদি দেন তাহলে মাংসগুলো কিন্তু সহজেই সিদ্ধ হবে না। তো গাইস, এবার ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো রাখার পরে এটাকে উঠিয়ে পরিবেশন করব। এই যে গাইস দেখেন, গরুর মাংসের কালারটা একটু দেখেন, মাশাআল্লাহ, দেখতে একদম খুবই লোভনীয় হয়েছে। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, তাই না? একদম স্পেশালভাবে আজকে আমি এটা রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি এখন একটা পাত্রের মধ্যে গরুর মাংসগুলোকে বেড়ে নিচ্ছি। তো গাইস, অবশেষে কুরবানি ঈদের স্পেশাল গরুর মাংস রান্না একদম কমপ্লিট। আর গাইস, উপরের কালারটা শুধু দেখেন, দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, তাই না? তো গাইস, ঈদের সময় তো অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করে খান। তো আজকে আমি একদম একটু ভিন্নভাবে স্পেশালভাবে কুরবানি ঈদের গরুর মাংস রান্না করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।